উনি এমন একজন স্ট্রং পার্সোনালিটির মহিলা যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। আমরা আশা করেছিলাম ম্যাডাম হয়তো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, যার জন্য শুধু আমরাই না, পুরো জাতি আজকে প্রচন্ড রকম ব্যথিত। উনি তো মাদার অফ ডেমোক্রেসি, উনি তো শুধু আমাদের মা না, উনি আসলে গণতন্ত্রের মূর্ত প্রতীক। উনি আপোষহীন। আপনারা দেখবেন বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে বিভিন্ন রকম বিতর্ক আছে। উনি এমন একজন স্ট্রং পার্সোনালিটির মহিলা যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। উনি আপোষহীন। উনি লোভ লালসার ঊর্ধ্বে। ওনাকে ক্ষমতার লোভে কখনো লোভী ছিলেন না, সম্পদের লোভে কখনো লোভী ছিলেন না। আর ধৈর্যের মূর্ত প্রতীক। উনি অবিচল ধৈর্যের অধিকারী। উনি মার্জিত। উনি যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন। ওনার সাথে ফরেন অ্যাফেয়ার্সও যথেষ্ট ভালো ছিল, তার যথেষ্ট অফার ছিল। বাট উনি কিন্তু সবসময় বলে আসছেন যে আমি আমার দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। উনি শত অফার পেয়েও উনি বলেছেন যে এই দেশে আমার ঠিকানা, আমি এখানেই বাঁচবো, এখানেই মরবো। উনি আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন, আমাদেরকে ছেড়ে যান নাই। ওনার প্রতি শ্রদ্ধা শুধু আমাদের না, আমরা তার কর্মী হিসেবে তার প্রতি শ্রদ্ধা তা না, পুরো জাতি আজকে প্রচন্ড ব্যথিত। এটা আপনারা দেখে বুঝতে পারছেন। পাশাপাশি শেখ হাসিনা, উনি এটুকু তাকে 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে, বিরোধী দলীয় নেত্রী হিসেবে ঠিক আছে তার জেলাস থাকতে পারে, বাট উনি একজন 3 বছরের সফল প্রধানমন্ত্রী। এই সম্মানটুকু জানিয়ে ওনার যেটুকু ট্রিটমেন্টের প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা উনি মেটাতে পারতেন। উনি কিন্তু বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ দেখান নাই। এখন এই যে শোক বার্তা দিচ্ছে, এটা আমাদের কাছে প্রহসন মনে হচ্ছে। উনি তো ম্যাডাম জিয়াকে যেটুকু ন্যূনতম যেটুকু ট্রিটমেন্টের প্রয়োজন সেটুকুও দেন নাই। অস্বাস্থ্যকর একটা পরিবেশে আপনারা জানেন তাকে রাখা হয়েছিল। এটা তার উপরে যে কি পরিমাণ নির্যাতন এবং অন্যায় হয়েছে, তারপরেও কিন্তু কোনো অন্যায়ের সাথে উনি আপোষ করেন নাই। উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে ন্যায়ের পথে থাকতে হয়, কিভাবে অন্যায়ের গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয়, দেশ ও জাতির জন্য নিজেকে কিভাবে অবিচল রেখেছেন। এটা আমরা পুরো জাতির জন্য উনি একটা শিক্ষা, একটা লিসন।